ব্যর্থতা শব্দটা শুনলেই কেমন যেন একটা অস্বস্তি হয়, তাই না? মনে হয় যেন সব শেষ। কিন্তু সত্যি বলতে কি, এই অনুভূতিটা আমাদের সবার জীবনেরই একটা অংশ। চলুন আজকে আমরা জেনে নিই কিভাবে এই ব্যর্থতাকে ভয় না পেয়ে বরং এটাকে কাজে লাগিয়ে সামনে এগিয়ে যাওয়া যায়। ভাবা যায় লেখিকা সিওভান কারঘাম তার একটা লেখা শুরুই করেছিলেন এই লাইনটা দিয়ে, আমার নাম সিওভান এবং আমি একজন ব্যর্থ মানুষ। কি ভীষণ সাহসী একটা স্বীকারোক্তি! এই একটা বাক্যই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ব্যর্থতার অনুভূতিটা আসলে কতটা স্বাভাবিক আর সবার জন্য সত্যি। এটা মেনে নিতে পারলেই কিন্তু লড়াইটা অনেক সহজ হয়ে যায়। তো ব্যর্থতাকে ঠিকঠাকভাবে সামলানোর জন্য আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো ব্যর্থতা আসলে কি তা বোঝা। আমরা প্রায় একটা মস্ত বড় ভুল করে ফেলি, কোনো একটা কাজের ফলাফলের সাথে নিজের পুরো পরিচয়টাকে গুলিয়ে ফেলি। সহজ করে বললে ব্যর্থতা হলো একটা ঘটনা, কোনো মানুষ নয়। এটা শুধু এমন একটা মুহূর্ত যখন আপনি নিজের ঠিক করা লক্ষ্যে পৌঁছাতে পারেননি, ব্যাস। তার মানে এই নয় যে আপনি একজন ব্যর্থ মানুষ হয়ে গেলেন। এটা আপনার পরিচয় নয়, এটা শুধু একটা পরিস্থিতি। এই স্লাইডটা একবার দেখুন, কি দারুণভাবে বিষয়টা বোঝানো হয়েছে। একদিকে আছে ব্যর্থতার পরে সেই ভয়ঙ্কর অনুভূতিগুলো, লজ্জা, হতাশা, রাগ, কষ্ট। আর অন্যদিকে আছে ব্যর্থতার আসল রূপ। এটা জীবনের একটা স্বাভাবিক অংশ, শেখার একটা সুযোগ, আর খুবই সাময়িক একটা অবস্থা। এই দুটো জিনিসকে আলাদা করতে পারাটাই কিন্তু ঘুরে দাঁড়ানোর সবচেয়ে বড় কৌশল। আচ্ছা, ঘটনা আর পরিচয় তো আলাদা করলাম, এখন কি? এখনকার কাজটা হলো নিজের ভেতরের অনুভূতিগুলোকে পাত্তা দেওয়া। ব্যর্থ হওয়ার পর যে কষ্টটা হয় সেটাকে এড়িয়ে না গিয়ে বরং সেটার মুখোমুখি হওয়া। আমাদের যখন খুব খারাপ লাগে তখন মন চায় সব অনুভূতি থেকে পালিয়ে যেতে, কিন্তু সাময়িক স্বস্তির জন্য এই অনুভূতি চেপে রাখাটা ভবিষ্যতের জন্য আরও বড় ক্ষতি করে। তার চেয়ে অনেক ভালো উপায় হল প্রথমে নিজের অনুভূতিটাকে চেনা। আমার কি রাগ হচ্ছে নাকি কষ্ট হচ্ছে? তারপর নিজেকে সেই কষ্টটা অনুভব করার জন্য একটু সময় দেওয়া। আর সবসময় মনে রাখতে হবে এই কষ্টটা শুধু আপনার একার নয়, এটা জীবনেরই একটা অংশ। এরপর যেটা আসছে সেটা আমার মতে ঘুরে দাঁড়ানোর জন্য সবচেয়ে শক্তিশালী একটা অস্ত্র, আর সেটা হলো সেলফ কম্প্যাশন, মানে নিজের প্রতি একটু দয়া দেখানো। একটা জিনিস ভাবুন তো, আপনার কোনো খুব কাছের বন্ধু যদি একই পরিস্থিতিতে পড়ত, আপনি কি তাকে গিয়ে বলতেন তুই একটা ব্যর্থ? নিশ্চয়ই না। বরং আপনি তাকে সাহস দিতেন, তার পাশে থাকতেন। তাহলে নিজের সাথে আমরা এত নির্দয় কেন হই বলুন তো? প্রায় আমরা নিজের সবচেয়ে বড় সমালোচক হয়ে যাই। ঠিক এই কারণেই অন্যদের প্রতি আমরা যে ভালোবাসা, যে যত্নটা দেখাই, ঠিক ততটাই নিজের প্রতিও দেখানো দরকার। নিজেকে বকাবকি করার চেয়ে নিজের প্রতি সদয় হওয়াটা ঘুরে দাঁড়ানোর জন্য অনেক বেশি কাজের। মনে রাখতে হবে আমরা মানুষ, আর মানুষ হিসেবে আমাদের ভুল হবেই, এটাই তো স্বাভাবিক। তো কষ্টগুলো সামলে নেওয়ার পর এবার আসল কাজ, ব্যর্থতার এই অভিজ্ঞতাটাকে একটা সম্পদে পরিণত করার পালা। এখানেই কিন্তু গল্পের মোড়টা ঘুরে যায়। কষ্টকে পেছনে ফেলে সামনে এগোনোর পথটা তৈরি হয়। টমাস এডিসনের এই কথাটা ভাবুন, আমি ব্যর্থ হইনি, আমি শুধু এমন 10,000টা উপায় খুঁজে পেয়েছি যেগুলো কাজ করে না। কি অসাধারণ একটা দৃষ্টিভঙ্গি, তাই না? ব্যর্থতাকে এইভাবে দেখতে পারাটাই সাধারণ আর অসাধারণ মানুষের মধ্যে পার্থক্য গড়ে দেয়। এটা তখন আর ব্যর্থতা থাকে না, হয়ে যায় আবিষ্কারের একটা অংশ। এখানে দুটো মানসিকতার মধ্যে আকাশ পাতাল তফাৎ দেখানো হয়েছে। একটা হলো ফিক্সড মাইন্ডসেট, যেটা আমাদের আটকে রাখে। এই মানসিকতার লোকেরা ভাবে চেষ্টা করে লাভ কি, আমি তো পারবই না। আর অন্যদিকে আছে গ্রোথ মাইন্ডসেট, যা আমাদের উড়তে শেখায়। এই মানসিকতার লোকেরা বলে ব্যর্থতা তো শেখারই একটা ধাপ। এই দ্বিতীয় মানসিকতাটাই আমাদের জীবনে উন্নতি করতে সাহায্য করে। শুধু এই সংখ্যাটা দেখুন, 12। হ্যারি পটারের মতো একটা বই লেখার পর J.K. রাউলিংকে 12 জন প্রকাশক ফিরিয়ে দিয়েছিলেন। একবার ভাবুন, তিনি যদি 11 বার না শোনার পরেই হাল ছেড়ে দিতেন, তাহলে কি হতো? সফল মানুষেরা আসলে তারাই, যারা একবার পড়ে যাওয়ার পর আবার উঠে দাঁড়ায় এবং চলতে শুরু করে। সবকিছু শেখা হলো, বোঝা হলো। এবার কি? এবার হলো পুরো প্রক্রিয়ার শেষ এবং সবচেয়ে জরুরি ধাপ, ভবিষ্যতের জন্য একটা পরিকল্পনা তৈরি করা। নতুন করে উদ্দেশ্য ঠিক রেখে সামনে এগিয়ে যাওয়ার এটাই আসল সময়। তবে একটা কথা কিন্তু মনে রাখতে হবে, অতীতের ব্যর্থতা নিয়ে যদি প্রয়োজনের চেয়ে বেশি সময় ধরে পড়ে থাকেন, তাহলে কিন্তু ওখানেই আটকে যাবেন। অনুভূতিগুলোকে সময় দিন, নিজেকে ভালোবাসুন, ভুল থেকে শিখুন। এই সব কিছু হয়ে গেলে এবার এগিয়ে যাওয়ার পালা। তাহলে চলুন ঘুরে দাঁড়ানোর এই সহজ রোড ম্যাপটা আরেকবার ঝালিয়ে নিই। মাত্র 4টে ধাপ। 1. নিজের অনুভূতিকে স্বীকার করুন। 2. নিজের প্রতি সহানুভূতি দেখান।
3 অভিজ্ঞতা থেকে শিখুন আর 4 নিজের লক্ষ্যগুলো আবার নতুন করে সাজিয়ে পরিকল্পনা করুন। আর সবশেষে একটা কথা বলি, যাই হোক না কেন আপনি অন্তত চেষ্টা তো করেছেন, এটাই কিন্তু অনেক বড় একটা ব্যাপার। যদি আমরা ব্যর্থ হওয়ার ভয়ে কোনো ঝুঁকিই না নিই, তাহলে তো জীবনে কখনোই বড় কিছু অর্জন করতে পারব না। চেষ্টা করাটাই একটা বিরাট সাফল্য। আজকের আলোচনা শেষ করার আগে এই প্রশ্নটা সবার জন্য রইল। একটু ভেবে দেখুন তো, আপনি যে ব্যর্থ হয়েছেন তার কারণে এখন নতুন কি সম্ভব? এই প্রশ্নটা আমাদের অতীতের দিকে নয়, বরং ভবিষ্যতের অফুরান্ত সম্ভাবনার দিকে তাকাতে শেখায়। মনে রাখবেন, ব্যর্থতা কোনো শেষ নয়, এটা আসলে নতুন কিছুর শুরু।